দেখো তোমার জন্য মহাত্মারা অপেক্ষা করছে, শুধু তোমার জন্য। একবার ভেবে দেখো, যে তোমার জন্য অপেক্ষা করছে সে সাধারণ নয়। সাবধানে জীবন দেখো না পাবে 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 ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা মনে গেলে কেউ জানে না। পাবে 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 না, আশা হবে পাবে পাবে না, আশা হবে পাবে পাবে না, আশা হবে না। জি জি জি, আমি আমার লিস্টে আছে, ধারাবাহিকভাবে আপনাদের গান করব। বিশ্বাস করেন আমার গান একটাও করছি না। এবার যে গানটি সবচেয়ে বেশি অনুরোধ এসছে আমি সেটা করছি। এটাও এক পাগলের গান। আসলে পাগল ছাড়া তো গান হয় না। হ্যাঁ, আপনি যদি কেউ পাগলের আস্তানায় যান, পাগলের আস্তানা কোথায় আছে বাংলাদেশে? আরে সব পাগল এক জায়গায় যায় থাকে, হেমায়তপুর, পাবনা। আমার মনে আছে একটা কার্টুন দিয়েছিল যখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন, পাগল পরিদর্শন করতে গেছেন উনি। যে পাগল পরিদর্শন করতে গেছেন, বলছে এই তোমরা কি আমাকে চিনতে পারছো? সবাই হাসে পাগল। আরে আমি হোসেন মোহাম্মদ এরশাদ, দেশের প্রেসিডেন্ট। তখন এক পাগল হাসতে হাসতে বলছে, আমরাও সব প্রেসিডেন্ট ছিলাম, এখানে আসলে ভালো হয়ে যাবেন সব, আসেন আপনি চলে আসেন। এই হলো পাগলের কারখানা। এই পাগল এরকম একটা হারুন পাগল। হারুন পাগল সারা বিশ্বে যখন মানুষের প্রতি অত্যাচার হচ্ছে, মানে বলছে এক, মানুষের মুখের কথার সাথে কিন্তু কাজের কোনো মিল নাই। একবার খেয়াল করেছে, এত ভারী ভারী অস্ত্র বানাইছে, সেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, রাশিয়ায়, এদিক প্যালেস্টাইনে কত বিমান উঠছে। এটা গরু ছাগল মারার জন্য না, একটা সব মানুষ মারার জন্য। অথচ তারাই বলে যে মানুষ নাকি শ্রেষ্ঠ জীব। মানুষ যদি শ্রেষ্ঠ জীব হলে তা মানুষকে বাঁচাও। এত মানুষ হত্যা করছো কেন? আমরা তো যুদ্ধ চাইনি, আমরা শান্তি চাই। কেন এই হানাহানি? শ্রীমদ ভাগবত গীতায় বলছে মানুষ অমৃত পুত্র, ঠিক আছে কিনা? বাইবেল শরীফে বলছে মানুষ ঈশ্বরের সন্তান, বলছে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দেবতা মানুষ, অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। অথচ মিয়ানমারে দেখেন হাজার হাজার মানুষকে নির্যাতন করে হত্যা করে। আমাদের বাঙালি বাংলাদেশে 12 লক্ষ রোহিঙ্গা এখনো আছে। আমরাই তো ছোট একটা দেশ। আবার ওরাই বলে শাস্ত্রের সাথে কোনো মিল আছে? শাস্ত্রের সাথে চরিত্রের মিল নাই গো। যদি শাস্ত্রে থাকে অল্প একটু দেখাও, চরিত্রের কোনো মিল নাই।
মুখে বলে এক, করে আর এক। সবই নিরীহ মানুষগুলোকে দিয়ে। আপনার থেকে আমাকে আলাদা করে দেওয়া ওদের ধর্ম। ওনারা পুলিশ আমাদের পাহারা করছেন, অতন্দ্র প্রহরী। আরেকজন আছে মাওলানা, আরেকজন আছে ঠাকুর। ওই যে উনি এসছেন উপজেলা চেয়ারম্যান, এবার হবেন ভাইস চেয়ারম্যান, এবার উনি আছেন। আমরা আলাদা আলাদা হয়ে আছি। দিনান্তে তো একবার এসে বাড়িতে ফিরে তো একবার মানুষ হব। আর চেয়ারম্যান থাকবো না, পুলিশ থাকবো না, উপজেলা চেয়ারম্যান থাকবো না, এলাকার বড় নেতাও না। আমরা একটা সময় এসে বাড়িতে এসে একটু মানুষ তো হব, বউ বাচ্চা সাথে করে একটু মানুষের মতো ঘুরবো না গো, সেটুকু সময়ও দেয় না কেউ। বিভেদ সৃষ্টি করে, ব্রাহ্মণের সাথে কায়স্থর সাথে বিভেদ সৃষ্টি করে দিয়েছে শিডিউল কাস্ট হিন্দুদের। মাওলানার সাথে মুসলমানদের যারা মানে সুফিবাদ, তাদেরকে আলাদা করে দিয়েছে। দিয়ে মজা দেখো তোমরা না। আমি যাব না তোমার উপাসনালয়ে, আমার ঘরে উপাসনা হয়। তার কারণ এদিকে বলছে আমার ঘরখানায় কে বিরাজ করে, বলেছে না? আমি জনম ধরে একদিন না দেখলাম তারে। আর কেন মন ঘুর বাহিরে, বাহিরে যার তত্ত্ব করো অবিরত, সে তোমার আত্মা চক্রে ইতিহারে। বামে ইরানারি দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা। মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে, ধরো ধরো তারে সাদরে। কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, অচৈতন্য হয়ে আছে মূলাধারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, চেতন কর মন তাহারে। গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে, চেতন কর মন তাহারে। এই চেতন করার জন্য সবাই একটা সময় আলাদা হয়ে নিজেকে নিয়ে ভাবার চেষ্টা করবেন। এটাই হলো সবচেয়ে আত্মতত্ত্ব, আত্ম উপলব্ধি করা। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম। আমি গির্জায় গিয়ে যিশু খুঁজি গো, কৃষ্ণ খুঁজি মন্দিরে। আমি মসজিদে গিয়ে আল্লাহ খুঁজি, খুঁজি না তো অন্তরে। কলবে মোমেনি আর সে আল্লাহ। আরে যেটা আল্লাহর ঘর সেটার যত্ন নয়, আর যে ঘর আমরা তৈরি করেছি ওই ঘর নিয়ে পাগল, এটা আল্লাহর ঘর। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, ওই গির্জা প্যাগোডায় যেতে বলো না আমায়। আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম। আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার।
আমি মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত আমি দিল কাবাতে নমন করব দিল কাবায় মসজিদ মন্দিরে যেতে বলো না আমার গোড়াই যেতে বলো না এখানে এসে আমার গলায় মালা পরিয়ে দিলেন কি মন্ডল জানি সুশীল মন্ডল আমার নাম সখী মন্ডল আমরা কিন্তু একই বংশ একটি সময় ঊর্ধ্বতন ধর্মকর্তাদের আঘাতে আমরা লাইনচ্যুত হয়ে গেছি 20 পুরুষ আগে গেলেই বোঝা যায় যে আমরাও কিন্তু তাই ছিলাম সৈয়দ মোগল খান পাঠান শেখ বাদে দেশে যত মুসলমান আছে সব কিন্তু শিডিউল কাস্ট হিন্দু আমরাই ইসলামের আদর্শে আদর্শিত হয়েছি তার মানে এই নাই শিকড় ভুলে গেছি আমরা মানুষ তো দেখুন ওদিকেও মন্ডল আছে এদিকেও আছে ওরা আসতে পারেনি আমরা চলে এসেছি আমরাই ভালো করেছি না তারাই ভালো করেছে সবাই ভালো করছি কে জানে তাই জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না কোনো শাস্ত্রে প্রমাণ নাই যে আমি ঈশ্বর আমি ভগবান আমি আল্লাহ আমার চেহারা এমন আমার স্বরূপ দেন কোনো শাস্ত্র বলেনি জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অদৃশ্যতার প্রেমের বলি আমরা এই জন্ম দেখি মরণ দেখি তারে দেখি না অদৃশ্যতার প্রেমের বলি আমরা এই জগৎ জুড়ে রক্ত সাগর জগৎ জুড়ে রক্ত সাগর তারে পাইতে ভুলে যায় মন্দিরে যেতে বলো দয়াময় গির্জা গোদাই যেতে বলো দয়াময় গির্জা গোদাই যেতে বলো দয়াময় মন্দির মসজিদে যেতে বলো দয়াময়
ঈশ্বর, তোমাকে ভাগাভাগি নিয়ে আমরা পাগল হয়ে গেছি। কেউ বলছি ভগবান বানাইছি, কেউ আল্লাহ বানাইছি, কেউ গড, কেউ যিশু, মানে নানান নামে আখ্যায়িত করেছে। আসলে তুমি কে? মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চাল? এই মানুষ যদি আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন ভিন্ন কেন চাল? আমি ধরায় বাঙাল মানুষ, আমি হারাজার বাঙাল মানুষ, আপন করল আমায় যোগ্য বলো নয়ামায়, যোগ্য বলো নয়া, আমি মন্দির পূজা দেব সত্যম শিবম অনন্তম, আমি নীলকান্তে নামাজ পড়ব আল্লাহু আকবার, আমি মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্ত, আমি নীলকান্তে নামাজ পড়ব বিশ্ববরণ্য বাউল শফি মণ্ডল তার চমৎকার পরিবেশনা এই শ্রীধাম লক্ষ্মীকালী সকল ভক্তবৃন্দ এবং মোড়লগঞ্জ উপজেলাবাসী আপনারা শ্রবণ করছেন। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ, আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আপনাকে পুরস্কৃত করতে চাই আপনার চমৎকার পরিবেশনার জন্য। এই শ্রীধাম লক্ষ্মীকালীর সকল ভক্তবৃন্দর পক্ষ থেকে, মোড়লগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাকে পুরস্কৃত করতে চাই। আমরা আশা করি আপনি প্রত্যেক বছর একটু অত্যন্ত ব্যস্ত সময় আপনার পার করেন এবং আপনি অত্যন্ত আমাদের একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব। আশা করি আপনি প্রত্যেক বছর আমাদের সময় দেবেন এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের এই শ্রীধাম লক্ষ্মীকালী গদিশীল ঠাকুর, যার আমন্ত্রণে আপনি এখানে ছুটে এসেছেন। আমাদের সকলের প্রিয় গদিশীল ঠাকুর সাগর দাদাকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি এইরকম একজন গুণী ব্যক্তিত্বকে মোড়লগঞ্জ উপজেলায় এই শ্রীধাম লক্ষ্মীকালীতে নিয়ে এসেছেন। আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই, পুরস্কৃত করতে চাই আমাদের বাউল বিশ্ববরণ্য শফি মণ্ডলকে। ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা দাদা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।